এই গরমে ইফতারে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট ডাবের পুডিং সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। মাত্র 2টা উপকরণে ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যাবে। গরম প্লাস রোজা ইফতারে আমাদেরকে হেলদি আর রিফ্রেশিং কিছু রাখার চেষ্টা করতে হবে। তাই তো উপকারী ফল ডাব দিয়ে তৈরি এই পুডিংয়ের কোনো তুলনাই হয় না। এটাই হচ্ছে আমার কাছে বেস্ট একটা ডেজার্ট। আজকের এই পুডিংটা তৈরি করার জন্য যে 2টা উপকরণ লাগবে সেই 2টা উপকরণের মধ্যে প্রথমেই হচ্ছে ডাব। আমাদের লাগবে এখানে ডাবের পানি। আমি 2টা ডাব নিয়েছি আর ডাবের পানিগুলো একটা জাগে নিয়ে নিচ্ছি। চিনি ছাড়াই যদি পুডিংটাকে অনেক বেশি মজা করে তৈরি করতে চান তাহলে এখানে শাঁসযুক্ত ডাব নিতে হবে, মানে যেই ডাবের মধ্যে একটু ভারী শাঁস রয়েছে। তাই বলে আবার একদম নারকেল না, ডাবই লাগবে, তবে একটু ভারী শাঁসওয়ালা ডাব হলে পুডিংটা খেতে বেশি মজা লাগে। ডাবের যে শাঁসগুলো রয়েছে আমি এইরকম একটা গ্রেটার দিয়ে শাঁসগুলোকে তুলে নিচ্ছি। তারপর এগুলো দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। এরকম করা কিন্তু জরুরি না, আপনারা চাইলে একটা চামচ দিয়ে শাঁসগুলোকে তুলে একটা নাইফ দিয়ে চিকন চিকন করেও কেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তবে আমি চুলাটা এখনো অন করিনি। ডাবের পানিটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। পানির মধ্যে যদি কোনো ডাবের ময়লা থাকে ছোটখাটো তাহলে সেটা আলাদা হয়ে যাবে। আজকের পুডিংটা তৈরি করার জন্য দ্বিতীয় উপকরণ বা লাস্ট উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে আগার আগার পাউডার। আমি এখানে 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা হচ্ছে যে কোনো ডেজার্ট, যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধার জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। আর এই আগার আগার পাউডারটাকে কখনোই আপনারা গরম কিছুর মধ্যে মিশাতে যাবেন না। তাই তো আমি এখনো চুলাটা অন করিনি। প্রথমে ডাবের পানির সঙ্গে আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলাটাকে অন করে দিব। আগার আগার পাউডারের পরিবর্তে এখানে হালাল জেলিটিনটাও ব্যবহার করা যাবে। আপনারা যে ডাব বা ডাবের পানিটা নিবেন, ডাবের পানিটা যদি খুব একটা বেশি মিষ্টি না হয় তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিছুটা চিনি অ্যাডজাস্ট করতে পারবেন। আমি যে ডাবটা নিয়েছি সেই পানিটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, তাই এখানে আর আমি কোনো চিনি ব্যবহার করিনি। অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ বলক আসা পর্যন্ত বা এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত। অনেক বেশি সময় ধরে জাল করার কোনোই প্রয়োজন নেই। 1-2টা বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আমি এখানে একটা পুডিং এর মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্র, যে কোনো বাটিতে এটা সেট করতে পারবেন। মোল্ডের ঠিক নিচের সাইডে আমি একটু ডাবের শাঁস নিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে পুডিংটা সেট হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। মোল্ডটাকে এভাবে আগেই সেট করে রাখতে হবে, কোনোভাবেই যেন ডাবের পানিটা ঠান্ডা না হয়।